হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আজও নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কাঁঠালের বিচি দিয়ে সজনে পাতার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। সাথেই থাকুন বন্ধুরা, দেখতে পারবেন। এই তো কাঁঠালের বিচিগুলো আমি ছুলে পরিষ্কার করে একদম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচির মধ্যে পানিটা দিয়ে খুব সুন্দরভাবে কষলিয়ে কাঁঠালের বিচিটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পারছেন, হাত দিয়ে কষলালে ভিতর থেকে কিন্তু কোয়াশ বের হয়ে আসছে। পানিটা কিন্তু একদম ঘোলাটে হয়ে গিয়েছে। তো এভাবে খুব সুন্দরভাবে কষলিয়ে 2-3 বার পানি পাল্টিয়ে বিচিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। সবুজ তরতাজা সজনে পাতা নিয়েছি। সজনের শাকটাকে খুব সুন্দরভাবে ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বিচি এবং সজনে পাতার এই অসাধারণ রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায় খুব সহজভাবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এখন যেহেতু কাঁঠালের সিজন শেষের দিকে বন্ধুরা, অনেকের ঘরে কিন্তু কাঁঠালের বিচি আছে। কাঁঠালের বিচি দিয়ে এই মজাদার রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখতে পারেন যে কতটা লোভনীয় হয়। সজনে শাকগুলো আমি ডাঁটা থেকে বেছে নিয়েছি। এখন এগুলো আমি একটু ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব। তাতে করে খুব সুন্দরভাবে সজনে ডাঁটাটা কিন্তু গলে যাবে, রান্না করতে সুবিধা হবে। আর এই তো কাঁঠালের বিচিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন চলে যাচ্ছি কিচেনে। চুলাটা অন করে একটি কড়াই দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা একটু গরম হয়ে এলেই দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা সরিষা তেলের উপরে। সরিষাটা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা শুকনো মরিচ, মাছ থেকে ভেঙে দিয়েছি। তো এখন একটু মরিচ এবং রসুনগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে মরিচ এবং রসুনের, তো তখনই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো। আর এখানে আলাদা করে কোনো হলুদের গুঁড়ো দেব না কালারের জন্য, যেহেতু হলুদের গুঁড়োটা কাঁঠালের বিচির সঙ্গে কিন্তু একবার মিশিয়ে নিয়েছি। তো একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মশলাগুলো ভেজে নিচ্ছি।
দিচ্ছি হলুদ লবণ মাখানো কাঁঠালের বিচিগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে আগেই পানি ঝরতে দিয়েছি। তো শাকগুলো কাঁঠালের বিচির ভিতরে দিয়ে দিচ্ছি, আর এদিকে আমার কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো শাকটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন ঢাকনাটা আবার বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও ঢাকনাটি সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু খাবার সোডা বা বেকিং সোডা, জাস্ট অল্প একটু দিচ্ছি, তাতে করে ম্যাজিকের মতো কিন্তু শাকটা একদম সফট নরম হয়ে যাবে। শাক থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে, আর এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর এত মজাদার লোভনীয় রেসিপি বাড়ির আঙিনা থাকা সজনে পাতা দিয়ে কিন্তু করে নেওয়া যায় বন্ধুরা। আজকের ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করতেন না। মজাদার এই রেসিপি কিন্তু গরম ভাত বলেন, রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি, আর খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখতে পারছেন যেমন কালারটা সুন্দর হয়েছে কাঁঠালের বিচিটা দিয়ে। এই সজনে পাতার রেসিপিটা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা দিয়ে যখন ভাত খাবেন তখন কিন্তু এক প্লেট ভাতে আপনার জন্য যথেষ্ট হবে না, মন চাইবে আরও ভাত খাই। তো এই তো বন্ধুরা এখন একটি সার্ভিং প্লেটে আমি রেসিপিটা নিয়ে নিচ্ছি। কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।